ঢং করো। লাস্ট লং ভিডিওতে আমি তোমাদের বিস্পোক ডিজাইনারের কথা বলেছিলাম। তো আমিও একজন বিস্পোক ডিজাইনার। তো বিস্পোক ডিজাইনারের কাজ কী কী হয়, কীভাবে সে কাজ করে, তারই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আমি তোমাদের আজকে দেখাবো এবং বোঝাবো। তো একদম প্রথম থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে যে ডিজাইনিংটা আমি করবো সেটা হচ্ছে আমার বিউটিফুল ভাবির জন্য। এবার ভাবিকে তার একটা পরিচয় আমি দিয়ে নিই ছোট্ট করে। তো আমি যেমন আমার হাজব্যান্ডের সাথে গুজরাট চলে আসি, আর সেও তার হাজব্যান্ডের সাথে এই গুজরাটেই ছিল। সে হচ্ছে উড়িষ্যা থেকে। তো আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ। তো আমাদের বিয়েও একদিনে হয়েছিল। তো কিছু অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে সম্পর্ক এত ভালো হয়ে যায় যে মানে আমার ছোট্ট বোনের মতো সে। তো আমরা তিনজনে মিলে, মানে আমি, আমার হাজব্যান্ড এবং ভাইয়া, তিনজনে মিলে ভাবির বার্থডে প্ল্যান আমরা করছিলাম। তো তখনই আমার মাথায় এলো ভাবির জন্য একটা গাউন ডিজাইন করার জন্য। তো যখন আমি গাউনটা ডিজাইন করব, তো সেক্ষেত্রে আমাকে কিছু কিছু পারপাস আমাকে নোট করতে হবে। প্রথমত হচ্ছে কালার, তারপরে হচ্ছে বডি টাইপ, তারপরে হচ্ছে, আর আমি চেয়েছিলাম যে ভাবির যে বার্থডে লুকটা করবো, সে যেহেতু এখন নিউলি ম্যারিড, তো সেক্ষেত্রে আমি চেয়েছিলাম যে একটা ম্যারিড লুকও যাতে তার সাথে বজায় থাকে। তো সেই কারণে এই যে এতগুলো পারপাস আছে, সবার থেকে মেন হচ্ছে কালার, যে তার উপর কোন কালারটা ভালো লাগবে তার স্কিন টোনে, এটা তোমাদের মাস্ট কোনো ডিজাইনিংয়ের আগে কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আসছে বডি টাইপ, তার কি বডি টাইপ। তো বডি টাইপ কীভাবে তোমরা জানবে সেটা নিয়ে নয় আলাদা করে আমি তোমাদের পরে ভিডিও বানিয়ে দেবো। তো বডি টাইপ, কালার অ্যান্ড তারপরে কি পারপাস, তো সেই হিসাবে আমি একটা ডিজাইন ভাবির জন্য রেডি করছিলাম। তার একটা স্কেচ আমি বানিয়ে নিচ্ছি, তোমাদের সেই স্কেচটা দেখিয়ে দিচ্ছি। সেখানে কী কী থাকবে দেখো, আমি যেটা ভেবেছি। এবং প্রথমত হচ্ছে ড্রেসটা আমি করছি, বাট ড্রেসটার যেটা মেন পার্ট রয়েছে সেটা হচ্ছে আমি এর যে প্যাটার্নটা আছে সেটা আমি ফিশ কাট প্যাটার্নে রাখবো, বাট গাউন আর ফিশ কাটের মিক্সচার একটা প্যাটার্ন। মানে গাউনটা দেখতে এতটা সুন্দর লাগবে, বটম পোর্শনটা যাতে প্রচুর ফ্লেরি হয়ে থাকে। তো এটা অ্যাডভান্স রাফেল দিয়ে আমি ওটার ফ্লেরটা করব। সাথে চেস্ট পোর্শনে প্লিটিং ডিজাইন করে তার উপরে আমি কিছু হ্যান্ডওয়ার্ক স্টোন দিয়ে ওয়ার্ক করব। তার সাথে এখানে স্পেশাল আমি রেখেছি একটা হেয়ার দোপাট্টা, কারণ যেহেতু সে নিউলি ম্যারিড, আর যাতে একটা সুন্দর একটা ম্যারিডের সাথে বজায় রেখে, এবং তার রিসেপশনে আমি যেতে পারিনি, তো আমি ভেবেছিলাম তেমনই একটা লুক ভাবিকে দেবো। তার সাথে গ্লাভস, কারণ যেহেতু আমরা শাঁখাপলা পরি, তো গাউন অনেক সময় শাঁখাপলার সাথে যায় না, তো তার জন্য একটা গ্লাভস। আর তারপরে হচ্ছে আরও ছিল ডিটাচ, যেমন ভাবি কমফোর্টেবল নয় স্লিভলেসে, তো সেক্ষেত্রে আমি একটা ডিটাচেবল স্লিভসও তার সাথে অ্যাটাচ করেছি, এবং তার সাথে আরেকটা সিম্পল দোপাট্টাও রেখেছি। তো এই যাচ্ছে আমার ডিজাইনিং, এটার কাজ আমি শুরু করছি। তো এর কাটিং স্টিচিংটা আমি হালকা হালকা করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। তো এরপরে আসছে সারপ্রাইজের পালা। তো চলো, ভাবি মানে যখন আমরা সারপ্রাইজ দেবো, আমাকে আগেই ভাবিকে ড্রেসটা দেখাতে হতো, কারণ ভাবির এক্স্যাক্ট মেজারমেন্ট আমার কাছে ছিল না। তো আমি কিছু কিছু আন্দাজ করেই মেজারমেন্টটা করেছিলাম, তো সেক্ষেত্রে দেখলাম পারফেক্ট হলো। তো সেক্ষেত্রে আমাকে একবার তো ট্রায়াল করতেই হতো। তো বার্থডে এর আগেই আমাকে ভাবিকে সারপ্রাইজটা দিতে হতো। তো সারপ্রাইজটা আমি কীভাবে দেবো, ভাবিকে প্রথমে আমি ডাকলাম যে ভাবি একটু বাড়িতে আসো, আমার তোমার সাথে একটু দরকার আছে। তো ভাবি আসছে। এই যে আসছে আমাদের ভাবি, আ যাও আমাদের বার্থডে গার্লে। এসে পড়েছে না, তুমি তো ভাবি बताए। वाह, कौन तू? क्या? चलो, एक सरप्राइज है आपके लिए। मेरे लिए? यस यस, आ जाओ। रुको रुको, इधर खड़े हो, इधर खड़े हो जाओ, आ जाओ आ जाओ। अभी वो खोलो। खोल लो। हाँ, और नया बनाए? आपके लिए बना। তো দেখলে ভাবি কতটা সুইট। তো ট্রায়াল করে পারফেক্টলি ফিটিং তার হয়। তো কিন্তু সারপ্রাইজটা যেহেতু রাতের বেলা ছিল, তখন তা সেই সম্বন্ধে ভাবিকে কিছু জানাই না। তো রাতের বেলা আমরা ভাবিকে সারপ্রাইজ দিই। তারপরে হচ্ছে যেহেতু রাতের বেলা ভালো ফটো বা ভিডিও নেওয়া পসিবল হয়নি, তো পরের দিন একটা ভালো করে শ্যুট আমি ভাবির করে দিই। তো তার ভিডিও আমি একদম লাস্টে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পারলে একটা বিস্পোক ডিজাইনারের কী কী কাজ থাকে। তো যখন কেউ কোনো ক্লায়েন্ট তোমাকে কোনো তার পারপাস বলবে, তোমাকে আগে দেখতে হবে সে কী পারপাসে তোমার জন্য তোমাকে গাউন ডিজাইন করতে দিচ্ছে। বার্থডের জন্য, এঙ্গেজমেন্টের জন্য বা স্পেশাল ডের জন্য, সেই পারপাসটা তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে নেক্সট যেটা মেন, এরপর তোমাকে ফ্যাব্রিক চুজ করতে হবে, মেটেরিয়াল চুজ করতে হবে, লাইনিং চুজ করতে হবে। তো একটা ড্রেস রেডি করার জন্য তোমাদের যা যা দরকার সব রেডি করে নিয়ে দেন তুমি কাটিং স্টিচিং স্টার্ট করতে পারো। কাটিং আর স্টিচিংয়ের জন্য
জন্য আলাদা করে তুমি টেলার রাখতে পারো। আমি যখন কলকাতায় ছিলাম তখন আলাদা করে আমার টেলার ছিল, বাট গুজরাতে আমি এখন অবধি নিজেই কাজ করছি, আমি কোনো টেলার বা কাউকে হায়ার করিনি। তো এই যাচ্ছে তোমাদের বিস্পোক ডিজাইনারের ডিটেলস। তো আরও ডিটেলস নিয়ে আমি আরও লং ভিডিও করবো। আরও যদি তোমরা কিছু জানতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। তো লাস্টে আমি গাউনের ফুল লুকটা শেয়ার করছি, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। রাধে রাধে।